हेलो फ्रेंड्स, दिस is Zabir স্টুডিও another vlog ভিডিও। তো আজকে এই মুহূর্তে আছি খানখানাপুর রেল স্টেশন। তো এইখান থেকে যাত্রা করব আজ ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে। সঙ্গে আছে নকশিকাঁথা এক্সপ্রেস। তো ইতিমধ্যে হরেন দিয়ে দিয়েছে আর আমাদের মধ্যে চলে এসেছে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস আপ। বর্তমান টাইম 7টা। তো খানখানাপুর থেকে ছেড়ে আসার পরে গাড়িতে প্রচুর যানজট ছিল, যার কারণে কোনো স্টেশনে নামতে পারিনি। শেষে নামলাম শিবচর রেল স্টেশন। আর এই শিবচর রেল স্টেশনে আমাদের সাথে কোচিং হবে সুন্দরবন এক্সপ্রেস আন্তনগর। তো এই ট্রেনটি খুলনা থেকে ছেড়ে ঢাকা কমলাপুর, কমলাপুর থেকে ছেড়ে খুলনা রেগুলার যাত্রা করে। তো ছুটে চলেছে ট্রেন আমাদের পদ্মা স্টেশন পাড়ি দিয়ে পদ্মা সেতুর দিকে। তো ঢাকা থেকে কমলাপুর ঢাকা কমলাপুর থেকে এই ট্রেনটি বর্তমান চলাচল করে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, পোয়াদা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা হয়ে। তো এখন আবার ভাঙা জংশন করে এখান থেকে লাইন নিয়ে যাওয়া হয়েছে যশোরের দিকে নড়াইল হয়ে। তো এই রুটে কিছু সংখ্যক ট্রেন কমিয়ে দেওয়ার কথা চলছিল, তো কোনো কারণবশত সেই ট্রেনগুলো এই রুটেই স্থগিত রাখা হয়েছে। নতুন ট্রেন আসা না অবধি এই লাইন থেকে কোনো ট্রেন নড়াইলের ওদিকে যাবে না। আর পদ্মা সেতুর অপরূপ দৃশ্য দেখতে দেখতে ছুটে চলেছি আমরা পদ্মা সেতুর মাঝ দিয়ে সামনে মাওয়া স্টেশনের দিকে। তো এই পদ্মা সেতুতে সারাদিনে 4 জোড়া ট্রেন চলাচল করে। তো ট্রেন একটা আসে বেনাপোল থেকে, বেনাপোল আন্তনগর এক্সপ্রেস, একটা আসে খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস আন্তনগর, আর খুলনা থেকে আরেকটা ট্রেন আসে নকশিকাঁথা কমিউটার, আর রাজশাহী থেকে একটা আসে মধুমতি আন্তনগর এক্সপ্রেস। তো 3টা ইন্টারসিটি, একটা কমিউটার এই রুটে চলাচল করে রেগুলার। শুধুমাত্র 3টা ট্রেনের আন্তনগর একদিন করে স্টপেজ বন্ধ আছে। স্টপেজ বলতেছিলাম যে সাপ্তাহিক ছুটি একদিন করে আছে, কিন্তু এই নকশিকাঁথা কমিউটারের কোনো সাপ্তাহিক ছুটি নেই। সপ্তাহে 7 দিন এই ট্রেনটি এই রুটে চলাচল করে। ভাইরে ভাই, কি সুন্দর ভিউ! আর আমাদের কৃত্রিম তৈরি পদ্মা সেতু, প্রকৃতিক আর কৃত্রিম বুদ্ধিমত্তা দুইটি একসাথে একাকার হয়ে গেছে এখানে। তো পদ্মা নদীর উপর দিয়ে তৈরি হয়েছে পদ্মা সেতু। তো সেই পদ্মা সেতু পাড়ি দিচ্ছি আমরা নকশিকাঁথা কমিউটার ট্রেন দিয়ে। আর এই পদ্মা সেতু কানেক্ট করেছে আমাদের ভাঙা, ফরিদপুর আর মাওয়া, মুন্সিগঞ্জ এরিয়াকে। তো এই পদ্মা সেতুটা হয়ে যাওয়ার কারণে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, খুলনা, যশোর এসব অঞ্চলে যাতায়াতের সুবিধা হয়েছে অনেক। যেখানে একটা ফেরিতে টাইম লাগতো অনেক, পদ্মা নদী পাড়ি দিতে কিছু কিছু দুর্ঘটনার শিকার হতে হতো। তো ফ্রেন্ডস, চলে আসলাম আমরা কমলাপুর রেল স্টেশনে।
তো এখানেই থাকছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।